আমার মেয়ে ইনফ্যাক্ট আমার মেয়েই বলেছে যে শার্ট, আমি বললাম শার্ট বলো না, তুমি পাঞ্জাবি দাও। আমি মেয়েকে নিয়ে বোলপুর থেকে এসেছি। এইটাই তো আর্টিস্টের পাওনা। শিল্পীর জীবনে প্রত্যেকটা শিল্পী, আমি শুধু নই, যারা কাজ করেন, শুধু অ্যাক্টিং নয়, যারা গান করেন, যারা আঁকেন, যারা কবিতা পড়েন, আবৃত্তি করেন, প্রত্যেকের এই একটাই তো উদ্দেশ্য যে দর্শকের কাছে কী করে আমি পৌঁছবো। তো এটা আমার কাছে আলাদা পাওনা। এই তো তাই, মানে একদমই তাই। মানে ছুটি মানে কালকে হঠাৎ করে শিডিউল অনুযায়ী আমার আজকে অফ পড়েছে। ফর্চুনেটলি খুব বেশি অফ হয় না, ডেলি তোপে যা হয়। তো সেখানে এসে এখানে এত মানুষ দেখা এবং এত কিছু পাওয়া, ভাষায় বোঝানো যায় না এটা। মানে এইভাবে প্রত্যেক বছরই কিছু না কিছু হয়। হ্যাঁ, ফ্লোরে হলে তোমরা জানতে পেরে যাও, বাড়িতে হলে তোমরা জানতে পারো না, বা অন্য কোথাও হলে জানতে পারো না। বাট আমি ব্লেসড, আমি পেয়েছি এই ধরনের সোহাগ আর কি। আমি কোনোটাই কিছু মিস করি না। মানে আমার মনে হয় যেটা পেয়েছি সেটাও বাড়তি পাও না, যেটা হারিয়েছি সেটা ভালোর জন্যই হারিয়েছি, তার জন্য রিগ্রেট করি না বা মিস করি না কিছু। ঈশ্বর আমাকে ঢেলে দেন, মানে ইউনিভার্স এবং শিব। আমি প্রত্যেককে বলবো, আমি খুব আধ্যাত্মিক, যারা আধ্যাত্মিক নয় তাদের পার্সপেক্টিভ, তারা নন আমাকে ঢেলে দিয়েছেন। সে বাড়ি হোক, গাড়ি হোক, খাবার দাবার হোক, আমি সন্তুষ্ট। আর দর্শকের ভালোবাসা সেটাও ঢেলে পাই আমি। তো মানে আমার যদি কোনো ছবি খারাপ হয়, তার থেকেও অনেক ছবি, অনেক বাজে ছবি হয়, সেটা নিয়েও মানুষ কথা বলে। আমি তার জন্য ব্লেস যে আমার খারাপ ছবিটা নিয়েও কথা বলছে যে ভালো করো, এটা তোমার থেকে এক্সপেক্ট করি না। দর্শকদের বলবো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই দুটো শব্দ হয়তো খুব কম শোনাবে, তার বেশি আমি আর কিছুই বলে উঠতে পারবো না। তারা যে বিশ্বাসটুকু আমাকে করে, আমি মানে প্রমিস করি সেই বিশ্বাসের মান আমি সর্বদা রাখবো, নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাখবো।